গত বছরের ৪ঠা আগস্ট অসহযোগ আন্দোলন থেকে সরকার পতনের এক দফা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিভিন্ন স্থান থেকে পুলিশ, সরকার, দলীয় নেতাকর্মীদের হামলাগুলির শিকার হন ছাত্র জনতা। এদিন কুমিল্লায় সেনাবাহিনীর শক্ত অবস্থানে বিজয়ের স্বপ্ন দেখতে শুরু করে আন্দোলনকারীরা। ২০২৪ সালের ৪ আগস্ট চলছিল ছাত্র জনতার অসহযোগ আন্দোলন। এদিন চট্টগ্রাম নিউ মার্কেট, নন্দনকানন সহ বিভিন্ন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সাথে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার শঙ্কা থেকে আরও চড়া হয় ছাত্রলীগ কর্মীরা। হামলা ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে বিএনপি নেতাদের বাড়িতে। এদিন মিছিল নিয়ে শহরের রাস্তায় নামার চেষ্টা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র অবস্থানের কারণে কর্মসূচি সীমাবদ্ধ থাকে ক্যাম্পাসের আশেপাশে। আমি যখন আন্দোলনে যেতাম প্রতিদিন আমি গোসল করেই যেতাম, কারণ আমার একটা বিশ্বাস ছিল মরলে মরবো, সামনে মৃত্যু নতুবা স্বাধীনতা, আর আমার ফেরার কোনো রাস্তা ছিল না। ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেয় পোশাক শ্রমিক, মজুর সহ নানা পেশার মানুষ। এর মধ্যে বাইপাইল, রেডিও কলোনি সহ বিভিন্ন স্থানে হয় ব্যাপক সংঘর্ষ। ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞ যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দীর্ঘদিনের একটি স্বৈর শাসক শেখ হাসিনার পতন নিশ্চিত করতে পেরেছি। মহানগরীর পাশাপাশি আন্দোলনের আগুন ছড়ায় সিলেটের গোপালগঞ্জ উপজেলাতেও। বিক্ষোভ মিছিল দমনে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। সেখানে মারা যান ৬ জন, আহত হন ৩ শতাধিক। পুলিশ আর বিজিবি গুলি করছিল খুব বেশি, আর গুলির সময় প্রথমে শহীদ হয়েছেন গোলাপগঞ্জ উপজেলার তাজ ভাই, শহীদ তাজউদ্দিন ভাই শহীদ হয়েছেন ফার্স্টে, আর ২ নম্বরে আমার ভাই শহীদ হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারীদের উপর গুলি চালায় যুবলীগের নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর শক্ত অবস্থানে পাল্টে যেতে শুরু করে কুমিল্লার দৃশ্য। মূলত এখান থেকেই বিজয়ের স্বপ্ন দেখতে শুরু করে আন্দোলনকারীরা। টাঙ্গাইলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ সহ ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মহাসড়কে নেমে আসে ছাত্র জনতা। বন্ধ করে দেয়া হয় যমুনা সেতুতে যান চলাচল। নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মদনপুর, কাঞ্চন ব্রিজ সহ বিভিন্ন এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রের সামনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা। মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে দিনব্যাপী সংঘর্ষে হতাহত হয় অনেক মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।